কি শেষ বার্তা দিব? বাল খেলছে আজায়রা, যত সব বিরক্তকর। ওদের কোনো টাইমিং সেন্স আছে? জানোয়ারেরা কি করলো? এটা কোনো কিছু হইলো? খুবই হতাশ। মানে ওরা ভিনিকে দিয়ে দিত প্ল্যান্টিকটা, বালকে দিয়ে আসে, ইভেন এমন জেদ উঠতেছে যা বলার বাইরে। তারপর কি করলো? হাফ টাইমের পর নামাবে নেইমার রে, কোন বাল ফালাইছে 70 মিনিট ওভার, তারপরও নামাইছে। মানে এটা কি খেলা হয়েছে নাকি ঠাট্টা হয়েছে? আমাদের ইমোশনের মানে মেরে দিছে পাছা, বুঝছেন? মানে এত খারাপ লাগতেছে, বুঝেন? রাত যেরকম মনে করি, এত রাত করে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে এই খেলা দেখার জন্য আমরা বসেছিলাম। খুবই আমরা মানে হতাশ। এটা কোনো খেলা ছিল ভাই? এটা কি? ভিনি সবাই জানে যে ভিনি নেইমারের পর ভিনি ভালো খেলে। ওরে দিয়ে প্ল্যান্টিকটা দেয়ালে তো আমরা প্রথমেই গোলটা দিতে পারতাম। ইভেন তারপরেও ওভারটাইমে পরপর নামাইতো। ওরে কি করলো? এটা মানে এটা মানে কি বলবো, চুতিয়ানি মার্কা খেলা হয়েছে। মানে আমরা ব্রাজিলের ফ্যান, খুবই হতাশ। মানে ফুল টিমটাই মানে একদম ইমোশনের মানে মারবাপ করে দিছে, বুঝছেন? আর এইখানে না, অবশ্যই ব্রাজিল আছে, ব্রাজিলই থাকবো, বাট আসলে আমরা এরকম বাজে খেলা এদের কাছ থেকে চাই না। এরা কি করলো? পারলে সত্যি কথা বলতে ওভার টাইমের পরে যদি হাফ টাইমের পরে যদি মানে নামাইতো নেইমারকে, তাহলে আমাদের এটা জেতার চান্স থাকতো। বাট আমার কাছে মনে হয় এরা নাশকতা করছে। এরা আমাদের ইমোশন নিয়ে নাশকতা করছে, এরা খেলা নিয়ে নাশকতা করছে। কারণ এরকম খেলা আমার মনে হয় না জীবনে কেউ দেখছে। বারবার আমাদের চান্স ছিল, এবার খেলাটা এরকম না যে সত্যি নরওয়ে ফাউল খেলে, ঠিক আছে, বাট এবার ফাউল ছিল না। বারবার আমাদের চান্স ছিল, বাট বারবার এরা যে অপদার্থ, এটা আবার মানে এটা অপদার্থতা প্রমাণ করছে। বাট নেইমার ভালো খেলছে, বাট নেইমারে কিছু করার ছিল না। ওকে এত লাস্ট টাইমে পাঠাইছে, এখানে নেইমার কেন? যদি মানে ফুল বিশ্ব মানে ফুটবল যে আবিষ্কার করছে সেও যদি আসতো, সেও জিতাইতে পারতো না। বাট এটা পসিবল না, কারণ একবার মনে মেরুদণ্ড ভেঙে দিতেছে একটা গোলের পরপর মানে ডাবল হয়ে গেছে। তখন ওরা হতাশ হয়ে গেছে। থাকে না মানুষ যে একটার পরে হতাশ হয়ে যায়? তো আমার মনে হয় ওরা হতাশ হয়ে গেছে, পরে আর ওরা দাঁড়াইতে পারে নাই। তো এইখানে এরকম এমনটা করার কারণ হচ্ছে আমি জানি না যে এটার কোর্স কে ছিল। ও মনে হয় মানে স্টুপিড না হলে ভিনিকে দিয়ে কেন করলো না? কেন ওরা প্ল্যান্টিকটা ভিনিকে দিয়ে দেওয়া হলো না? ইভেন কেন ওরা হাফ টাইমের পরে নেইমারকে নামাইলো না? তাহলে আজকে আমাদের এরকম মনে করেন আমাদের এরকম আমরা হতাশ হয়ে যেতাম না। আমরা এই রাউন্ড খুব ভালোভাবে ওভারকাম করতে পারতাম। বাট আমাদের সুযোগ ছিল, এখানে আমাদের সুযোগ ছিল। আমাদের সাথে ওরকম ফাউল করা হয় না, আমাদের সুযোগ ছিল। বাট এইখানে সম্পূর্ণ প্লেয়ারদের ঝামেলা। আমার মনে হয় যে এটা প্লেয়ারদের বা এদের কোর্সের ঝামেলা ছিল। নাহলে এরকম বাজে খেলা আমাদের আসলে, আমি এরকম বাজে খেলা আসলে আশা করি নাই। অবশ্যই আর্জেন্টিনা ব্রাজিল গেলে বাংলাদেশ আর কি থাকে? আর এমনিতেই আমি আরেকটা জিনিস লিখে দিতে পারি, আর্জেন্টিনা ফুল ফিল। ওরা এবার জীবনও আপনি আমার ছবি তুলে রাখেন, আমি লিখে দিতে পারি, কোথায় স্টাম্পে নিয়ে আসে আমি লিখে দিতে পারি যে আর্জেন্টিনা জীবন এবার বিশ্বকাপ নেবে না। বাট বিশ্বকাপ এমন কেউ নিতে পারে যেটা অনেকে আশা করতে পারে না। কারণ এবার নতুন দলগুলো এত ভালো খেলতেছে, যে কোনো সময় একটা ঝামেলা হয়ে যেতে পারে, যে কোনো সময় এমন কোনো দল নিয়ে নিবে। এবার আমি আবার বলতেছি, এমন কোনো দল এবার বিশ্বকাপ নিবে যেটা কেউ আশা করতে পারে না। বাট এইখানে আর্জেন্টিনা নিবে না, এটা আমি লিখে দিতে পারি। কারণ এই দোয়াটা করতেছি না, এটা আমরা দেখছি। যেমন ব্রাজিলের আজকে নোংরা খেলাটা দেখছি, ইভেন এই যে ওটা কি বলে ভার্দে না কি একটা ওইটা ভার্দে না ভাইয়া, তো যাই হোক ভার্দের সাথে যেটা খেলছে, মানে এই খেলা দেখেই বোঝা যায় তারা কি করবে। আর আমি কি বলবো, মানে ব্রাজিল আমাদের হতাশ করছে, কিছু বলার নাই। বাট নেইমারের জন্য খুব কষ্ট লাগতেছে সিরিয়াসলি। সে ইনজুরি হওয়ার পর বারবার ফিরে আসছে, তারপরও তাদের প্লেয়াররা তাকে কিছুই করতে পারে নাই। এখানে নেইমারের কোনো দোষ নাই, বাট অন্য প্লেয়ারদের দোষ আছে। কতটুকু কষ্ট নিয়ে বাড়ি ফিরে যাবে? এইটা আসলে কথা বলতে কি, আমি 2022 সালে অনেক কষ্ট পাইছি, বাট 2026 এরকম কষ্ট পাবো, এর জন্য আমি আসলে মানে আমি এটা মানতে পারতেছি না ভাই। আমি এই জিনিসটা মানে আমি মনে ঘুমাইতে পারবো না 2-1 দিন, আমি এটা ভুলতে পারতেছি না। 30-এ এটা জানি না, আলহামদুলিল্লাহ জানি না। অনেক হয়েছে, আমি ঘুমাইতে রিল্যাক্স করতে আর কত ভাই দাঁড়াও না, এত ব্যস্ত আছো কেন? শোনা